নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আমরা নবম দশম এবং একাদশ দ্বাদশে যে শিক্ষক নিয়োগ শুরু হবে তার অনলাইন ফর্ম ফিল আপ কী করে করবেন। আজ হলো 17/6/2025, গতকাল 16/6/2025 বিকেল 5টা থেকে এই ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 16 তারিখ রাত 10টার পর মোটামুটি এই ফর্ম ফিল আপ লাইভ হয়েছে। আজকে আমি টোটাল ফর্ম ফিল আপ প্রসেস আপনাদের দেখিয়ে দেবো। ওয়েবসাইটের ধরনটাও কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আগে ওয়েবসাইট ছিল, এই ওল্ড ওয়েবসাইট অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পেতেন, যেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। বিকেল 5টার সময় গতকালকে শুধুমাত্র 9, 10 এবং 11, 12-এ কত ভ্যাকেন্সি আছে সেগুলোরই একটা নোটিফিকেশন এসেছিল, আর তারপরে যে নোটিফিকেশনটা এসেছে সেটা একটা 20 পাতার বিজ্ঞপ্তি। সেখানে ফর্ম ফিল আপ আপনারা কি করে করবেন টোটাল প্রসেসটা বলে দেওয়া হয়েছে, কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে ইত্যাদি ইত্যাদি। আজকের ভিডিওতে আমরা এই প্রসেসটাই দেখে নেব। আমি আপাতত অ্যাপ্লাই নাও এই অপশনটায় ক্লিক করছি। তার আগে এখানে কিছু কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বলা হয়। কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনারা পড়ে নেবেন। আমি শুধু ফর্ম ফিল আপের পদ্ধতিটা দেখাবো, সেই জন্য অ্যাপ্লাই নাও এই অপশনটার উপর একবার ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এখানে একদম নিচের দিকে রেজিস্টার হেয়ার বলে একটা অপশন দেখতে পাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি রেজিস্টার হেয়ার এই অপশনটায় ক্লিক করছি। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে কোন ক্লাসের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান, 9, 10 না 11, 12। যেটার জন্য আপনি অ্যাপ্লাই করতে চান সেটাই সিলেক্ট করবেন। যদি দুটোর জন্যই করতে চান তাহলে দুটোই এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আপাতত এখানে দুটোই সিলেক্ট করে নিচ্ছি। তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার নামটা লিখবেন। এটা আপনার স্কুল লিভিং সার্টিফিকেটে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটে যেটা লেখা আছে সেটাই এখানে লিখবেন। তারপর আপনার বাবা অথবা মায়ের নাম, যে কোনো একজনের নামটাই নিচের ঘরে লিখবেন। এরপর এখান থেকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন, আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বারটা সঠিকভাবে এখানে বসাবেন। তারপর আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী এখানে বসিয়ে দেবেন। এরপর সিলেক্ট করতে হবে আপনার রিলিজিয়ান। তারপর চলে আসছে কমিউনিকেশন ডিটেল, এখানে আপনার ভিলেজ, পোস্ট, থানা এই সমস্ত ডিটেলগুলো মেনশন করে দেবেন। তারপর নিচের দিকে আসছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন। স্টেট ওয়েস্ট বেঙ্গলই থাকবে। তারপর পিনকোডটা পুট করে দেবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেবেন। পাসওয়ার্ড হবে মিনিমাম 8 ক্যারেক্টারের, একটা আপার কেস, একটা লোয়ার কেস, একটা স্পেশাল ক্যারেক্টার আর একটা নাম্বার। এই টাইপের একটা পাসওয়ার্ড হবে। যেমন ধরুন বড় হাতের এ, তারপর স্মল বি, স্মল সি, @ দিয়ে দিলেন, ওটা স্পেশাল ক্যারেক্টার হয়ে গেল, দিয়ে 1, 2, 3, 4 এই টাইপের একটা পাসওয়ার্ড এখানে সেট করে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন পদ্ধতি কমপ্লিট হয়ে গেলে আপনার একটি ক্যান্ডিডেট আইডি এখানে দেখতে পাবেন। এটা সম্ভব হলে কোনো জায়গায় লিখে রাখবেন বা কপি করে রাখবেন। আমি আপাতত এটা একটি কপি করে নিয়ে গট ইট অপশনে ক্লিক করছি। এরপর আপনার কাজ হলো ওপরের দিকে যে অপশনগুলো আছে সেগুলোকে ভেরিফাই করা। নিচে কমপ্লিট ইউর প্রোফাইল অপশন আছে, এখান থেকেও আপনি কাজ করতে পারেন, কিন্তু ফটো আপলোড, ইমেল আইডি ভেরিফিকেশন, ফোন নাম্বার ভেরিফিকেশন এগুলো কিন্তু হবে না। আমি প্রথমে ফটো আপলোড এই অপশনটায় ক্লিক করছি, সেই জন্য আপলোড ফটো এই অপশনটার উপর একবার ক্লিক করব। এখান থেকে আপনার একটা ফটোগ্রাফ আপলোড করে দিতে হবে জেপিইজি ফরম্যাটে 60 কেবির মধ্যে। ফটোগ্রাফ আপলোড হয়ে গেলে আপনি ব্যাক টু ড্যাশবোর্ড এরকম একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এরপর আপনাকে ইমেল ভেরিফাই করতে হবে, সেই জন্য ইমেল অ্যাড্রেসের নিচে ভেরিফাই লেখা আছে, এটির উপর একবার ক্লিক করবেন। এরপর আপনার ইমেলে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে, সেটি এখানে পুট করে ইমেলটি ভেরিফাই করে নেবেন। এরপর আপনার ফোন নাম্বারটিও ভেরিফাই করে নেবেন, একই পদ্ধতিতে যেভাবে ইমেল আইডি ভেরিফাই করলেন, ফোনেও একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেটা এখানে পুট করে ভেরিফাই ওটিপি করে নেবেন। 4 নম্বর অপশন আছে প্রোফাইল, এটা আপনাকে কমপ্লিট করতে হবে, সেই জন্য আমি কমপ্লিট প্রোফাইল এই অপশনটার উপর একবার ক্লিক করব। এখান থেকে আপনি দেখতে পাবেন আপনি 9, 10 আর 11, 12 দুটোর জন্যই অ্যাপ্লাই করেছিলেন। যদি মনে হয়ে গিয়ে থাকে আপনি শুধুমাত্র একটি পরীক্ষার জন্য অংশগ্রহণ করবেন, সেক্ষেত্রে এখান থেকে টিক মার্ক তুলে দিতেও পারেন, অথবা আগে যদি নেওয়া না থাকে এখান থেকেও কিন্তু টিক মার্ক দিতে পারেন। এখানে আপনার নাম, বাবার নাম আগে থেকেই ফিল হয়ে থাকবে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ এগুলো ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। বাদ বাকি ডিটেল মোটামুটি আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর আমি এখানে নেক্সট করছি। এরপর আপনাকে ফিল করতে হবে একটা একটা করে নাম্বার, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন। আর যাদের ওল্ড এইচএস সিস্টেমে পরীক্ষা হয়েছে তাদেরও কিন্তু এখানে ওল্ড এইচএস অপশনটা আছে। আমি আপাতত এখানে মাধ্যমিক এইচএস সিলেক্ট করে রাখছি। তারপর মাধ্যমিকের বোর্ড এখান থেকে প্রথমে সিলেক্ট করে নেবেন। তারপর ফুল মার্কস কত পরীক্ষা হয়েছিল সেটা এখানে লিখবেন। অপটেন মার্কসের জায়গায় আপনি কত পেয়েছেন সেটা লিখবেন, কত সালে পাস করেছেন সেটা এখানে লিখবেন এবং পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবেন। তারপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন আর বিএড সব কিছু ডিটেলই কিন্তু এখানে ফিল আপ করতে হবে। অ্যাডিশনাল কোনো যদি ডিগ্রি থাকে বা ডিপ্লোমা থাকে সেগুলো এখানে লিখতে পারেন। তারপর আবার নেক্সট করবেন। সবকিছু মার্কস এখানে ফিল করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার সবকিছু ডিটেল এখানে শো হচ্ছে। মার্কসগুলো ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে এই অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট প্রোফাইল ফর্ম এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইল যে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে সেটা শো হচ্ছে, থ্যাংক ইউ মেসেজ চলে এসেছে। এরপর ব্যাক টু হোম এই অপশনটায় ক্লিক করবেন। সবকিছু এখানে ভেরিফাই হয়ে গেলে ইমেল ভেরিফাইড, মোবাইল ভেরিফাইড এরকম একটি অপশন দেখাবে। তারপর এখানে অপশন চলে আসছে 4 নম্বর অপশন, ফাইনালাইজ ইওর প্রোফাইল। এরপর আপনার প্রোফাইল ফাইনালাইজ করতে হবে। এরপর আপনি কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না, তাই ফাইনালাইজ করার আগে অবশ্যই সবকিছু আবার ভালো করে দেখে নেবেন। আমি আপাতত এই অপশনটার উপর ক্লিক করছি। যদি মনে হয় এখানে আপনার সবকিছু ঠিকঠাক আছে তাহলে ফাইনালাইজ সাবমিশন অপশনটায় ক্লিক করবেন। তারপর কনফার্ম ফাইনালাইজ এই অপশনটার উপর আরেকবার ক্লিক করবেন। এরপর আপনি চলে যাবেন সেখান থেকে সরাসরি 5 নম্বর অপশনে, যেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে আপনাকে ক্লাস লেভেল চুজ করে নিতে হবে, 9, 10 না 11, 12 কোনটার জন্য আপনি অ্যাপ্লাই করতে চান। আমি আপাতত এখানে 9, 10 সিলেক্ট করছি। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি এজ রিল্যাক্সেশন নিতে চান কিনা, মানে যারা 2016 পরীক্ষার্থী ছিল
যাদের বয়স পেরিয়ে গেছে তাদেরকেও তো এখানে সুযোগ দেওয়া হচ্ছে। যদি এটা নিতে চান এই অপশনটাই এনেবল করে নেবেন। তারপর এখানে আপনার ওল্ড যে রোল নাম্বার ছিল, যেটা 2016 যে রোল নাম্বার, সেটা যদি থেকে থাকে এখানে পুট করে দেবেন, তাহলে কিন্তু আপনি ছাড় পেয়ে যাবেন। যদি না থাকে তাহলে কিন্তু ছাড় পাবেন না। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি এই মুহূর্তে কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কোনো স্কুলে কাজ করছেন। এই অপশনটা যদি এনেবল করেন তাহলে আপনার রোল নাম্বারটা, এটা এক্সিস্টিং রোল নাম্বার বলা হচ্ছে, এটা ম্যান্ডেটরি নয়। আর টিচিং কোড, কোন স্কুলে কাজ করতেন, স্কুল নাম, কত সালে জয়েন করেছেন এবং কতদিন পর্যন্ত কাজ করছেন, সেই ডিটেলগুলো এখানে ফিল করতে হবে। আমার ক্ষেত্রে এগুলো কিছু নেই, আমি আপাতত এগুলো সব ইনঅ্যাক্টিভ করে রাখছি। তারপর চুজ করবেন কোন সাবজেক্টে আপনি বসতে চাইছেন। আমি এটা আপাতত বাংলা রাখছি। কোন মিডিয়ামের জন্য আপনি বসতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে যে সাবজেক্টটা আপনি চুজ করেছেন সেই সাবজেক্টটা আপনি কোথায় কোথায় পড়েছেন, মানে কোন কোন ক্ষেত্রে পড়াশোনা করেছেন। আমি এটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সব ক্ষেত্রেই পড়াশোনা করেছি। আপনি কোন জেলায় পরীক্ষা দিতে চাইছেন সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। এবার আপনাদের যেটা জেলা হবে বা কোন জেলায় আপনি দিতে চান পরীক্ষা সেটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে ভেন্যু এরিয়া। ভেন্যু এরিয়া যেমন এখানে অনেকগুলো চলে আসছে, এটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনটার উপর ক্লিক করবেন। তারপর ওকে করে দেবেন। এখানে দেখুন আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করে আপনি যে ফর্মটা এতক্ষণ ফিল করলেন সেটা আপনি দেখতে পাবেন। এটা আবার ভালো করে মিলিয়ে নেবেন। এরপর আবার আমি ব্যাক টু হোম এই অপশনটায় চলে আসছি। আমি আপনাকে প্রথমেই বলেছি যে আপনারা একটি প্রোফাইল কমপ্লিট করে দুটো পরীক্ষার জন্যই আবেদন করতে পারবেন। আমি আবার এখানে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করছি। আমি প্রথমে 9-10 এর জন্য অ্যাপ্লাই করলাম, এরপর আমি 11-12 এর জন্য অ্যাপ্লাই করবো। আমি এটা 11-12 রাখছি। আপনারা যদি বয়সের ছাড় পেতে চান এবং যদি অন্য কোনো জায়গায় পড়াশোনার এক্সপিরিয়েন্স থাকে সেগুলো এনেবল করে দেবেন, যেটা আমি আগেও বললাম। তারপর চুজ করে নেবেন এখান থেকে আপনার সাবজেক্ট, চুজ করে নেবেন আপনার মিডিয়াম। তারপর আপনার যে সাবজেক্ট আপনি চুজ করলেন সেটা কোথায় কোথায় পড়েছেন সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। তারপর এখান থেকে চুজ করবেন ভেন্যু ডিস্ট্রিক্ট, তারপর ভেন্যু এরিয়া। সবগুলো এখানে ফিল হয়ে গেলে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনটায় ক্লিক করবেন। এখানে কিন্তু একটাও আমার পেমেন্ট করা নেই। পেমেন্ট করার জন্য পে নাও অপশনে ক্লিক করবেন। পেমেন্ট আপনাদের করতে হবে 500 টাকা জেনারেল, ইডাব্লিউএস আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, আর এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য 200 টাকা এখানে পেমেন্ট করতে হবে। যদিও পে নাও অপশনে ক্লিক করলে কোনো কিছুই এখন কাজ করছে না, হয়তো সেটা এই মুহূর্তে অ্যাক্টিভেট হয়নি। মোটামুটি ফর্ম ফিল আপ পদ্ধতি কমপ্লিট। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। খুব সহজে শুধুমাত্র ফটো আপলোড করে, কোনো কিছু ডকুমেন্ট আপলোড না করে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। যেহেতু ওয়েবসাইট এইমাত্র ওপেন হয়েছে, কিছুদিন সময় নিন, তারপরে ফর্মটা ফিল আপ করবেন, তাহলে দেখবেন আপনাদের কাজ করতে সুবিধা হবে। এই মুহূর্তে যদি কাজ করতে যান দেখবেন আপনাদের হয়তো কখনো কখনো ওয়েবসাইট প্রবলেম হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আর ইমেল আইডি, ফোন নাম্বার ভেরিফাই কিন্তু হচ্ছে না, ফোনে ওটিপি আসছে না। আমি সেক্ষেত্রে 1 2 3 4 5 6 এগুলো বসিয়ে দিয়েছি, তারপর দেখলাম অটোমেটিক ইমেল আইডি, ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেল। যদিও এটা কিভাবে হলো সেটা আমি নিজেও জানি না, সার্ভার ইস্যু এখনো আছে। অবশ্যই ফোন আর ইমেলে ওটিপি আসবে, এগুলো লিগেলি ভেরিফাই করুন, তারপর কিন্তু কাজটা হবে। আর ফর্ম ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করলে ফর্ম ডাউনলোড করতে পারবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।